হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমার ছেলেকে নিয়ে গেছি আমি সেই দিশাতে দেখাতে। আগেও ভিডিও দিয়েছিলাম আমি, তো তোমরা নিশ্চয়ই দেখেছো যারা আমার ভিডিও রোজ দেখো। তো ওখানেই দেখাচ্ছি। তো 1.5 মাস পর আবার যেতে বলেছিল ডাক্তার, তো সেই জন্য আজকে আবার চলে এলাম। আর এই তো আমি যেদিন দেখাতে এসেছিলাম সেই দিনই নিয়ে গেছিলাম অ্যাপয়েন্টমেন্ট, না হলে আবার দেখে না। এখানে এরকম নিয়ম যে আগে থেকে নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট, তারপরেই দেখবে। তো আমি সেজন্য নিয়ে গেছিলাম। তো চলে এলাম আমরা। আর এই যে উনি বসে আছে, উনি নামলেই আমার ছেলে ওখানে বসবে, ওর চোখটা চেক আপ হবে। জুতো খুলতে হবে না, জুতো খুলতে হবে না, বসো। ফোর্থ ফ্লোরে 400 নম্বর রুম। চারতলায় 400 রুম। পাঁচতলায় 400। 4 বছর 4 পাঁচতলায় 400 নম্বর। দাঁড়াও দাঁড়াও, কাটানি করো না। এবার কোন মুখার্জি? এখানটা দাঁড়ান, এখানটা দাঁড়ান। ঘুটনিটা রাখো, ঘুটনিটা রাখো। হ্যাঁ, মাথাটা কোথাও ব্যথা নেই? এটা ছেড়ে দাও। ওটা ছাড়া আর পিছন দিকে কোথাও ব্যথা ব্যথা নেই? না, পেছন দিকে নেই, এখানটা একটু আছে। দেখো ভিতরে ছবিটা দেখো। নড়াচড়া করো না, ভিতরে ছবিটা দেখো একভাবে। হয়ে গেছে, চলে এসো, নেমে যাও। না, হালকা একটু লেগেছে, কেটে গেছে। ওই যে চোখে লাল হয়ে থাকে। না না না, বন্ধ করো। বাবু এইখানটা দিয়ে এইভাবে বন্ধ করো, হাতটা তোলো এইভাবে ওপরে। হ্যাঁ, এইভাবে ও সোজা করো হাত, এইভাবে। হ্যাঁ, ওইদিকে ওইদিকে দেখো। এটা কি বলেছে? তো 2 জায়গা চেক আপ হয়ে গেছে কমপ্লিট। আর এবার শুধু আরেক জায়গা হবে। তো আরেক জায়গায় যিনি ডাক্তার আছে উনি দেখবেন। আর এই এর আগে যেটা দেখলেন ওইটা হচ্ছে পাওয়ারের জন্যে, যাদের চোখে পাওয়ার লাগবে, চশমা লাগবে তাদের জন্যে। তো যখনই আসে ওখানে চেক আপটা হয়, কিন্তু আমার ছেলের চোখে আপাতত এখনও কোনো পাওয়ার আসেনি, সেই জন্য ওখানে চশমা ফশমা এখনও বলেনি একে। তো এবার ডাক্তারকে দেখাবো, ডাক্তার বলবেন কি হয়েছে না হয়েছে, একটু কমেছে কি কমেনি সেটা বলবেন। কারণ আগের বেলা যখন দেখাতে এসেছিলাম তো উনি বলেছিলেন আগের থেকেও বেশি বাড়াবাড়ি হয়ে গেছে। তো ওর অ্যালার্জি আছে, তো ওইটা নাকি বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো। তো এবারে এসছি, দেখা যাক কি বলেন। তো কাগজটার জমা করে দিয়েছি। তো নাম ডাকলে এবার যাব। আর একে দেখতেই পাচ্ছ, একটু থির হচ্ছে না। ঘরে যেরকম বদমাশি করে ও বাইরে গেলেও সেরকম সেম, যে একটু চুপচাপ বসি সেই জিনিসটা ওর মধ্যে নেই। এখানে এসেও এই দেখতেই পাচ্ছ, একবার এদিকে নড়ছে একবার ওদিকে নড়ছে, থির হয়েও দাঁড়াবে না কোথাও। চ চ চ বসো, ওঠো ওঠো।
সপ্তাহ পরে বলেছিলাম ড্রপ চলছে, এটা কি হলো? হ্যাঁ, হ্যাঁ। এটা কি হলো? এই লেগে গেছে, কিভাবে? খেলছিল ওরে বাবা, এই এরকম কোনায় দিয়ে লেগে আরে গেছে। বাবা। না। তো অ্যালার্জি তো কমেছে, এবার ওষুধ কমিয়ে দেবো, অনেকটা কমেছে অ্যালার্জি। বাবু ওটা তো টানবে না, টানবে না। দাঁড়াও, তুমি ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো, যখন এখানটা রাখো, মাথাটা রাখো শুধু। অনেক কমেছে, অনেকটাই কমেছে অ্যালার্জি। এখন চোখে ওই ঠান্ডা সে কোল্ড কম্প্রেসটা দিয়ে যাবেন, হ্যাঁ হুম, ওটা ছাড়বেন না, অনেক কমেছে। শুধু ওই দিনে দুবারটা চলুক, বাকিটা বন্ধ। দুটো চলছিল তো, একটা চলবে এখন। অনেক কম আছে, ড্রপটা ফ্রিজে রেখে দেবেন কিন্তু, হ্যাঁ আচ্ছা 3 মাস পরে একবার দেখছি, তারপর দেখা যাক এটা যদি একটু বন্ধ করা যায়। ঠিক আছে। হুম, অ্যালার্জি তো সারে না, নিজে থেকে কমে যায় যখন কম, মানে নিজের সেরে যাবে, নিজে থেকে সারবে। ওষুধ হচ্ছে কমিয়ে রাখে, সারায় না, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ। কিউরেটিভ কোনো মেডিসিন এখন অবধি নেই এটা। ও। নিজেকে সাবধানে থাকবে যাতে বাড়াবাড়ি না হয়, ওটাই। অ্যালার্জি কি ধুলোবালি এইসব দিয়ে হয়? অনেক কিছু থেকে, খাওয়া ধুলোবালি কি থেকে, খাওয়া দাওয়া দিয়েও হয়? বাবা মানে যে কোনো কিছু থেকে হতে পারে। ঠিক আছে, 3 মাস পরে একবার দেখছি। আসো, নেমে আসো, নেমে আসো। না মানে নামো নামো নামো। আস্তে 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 পড়ে যাবে, পড়ে যাবে, ধীরে ধীরে। হ্যাঁ ঠিক আছে, গুড। তো যেই ড্রপটা লিখে দিয়েছিলেন ওটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার আমি বেরিয়ে পড়লাম, এবার যাবো বাড়ি। তো ডাক্তার দেখানো হয়ে গেছে আমাদের, বলো বাবু। এবার আমরা যাচ্ছি কোথায়? বাড়ি, তাই তো? হয়ে গেলি? তো পৌঁছে গেছি ফাইনালি ঘরে, আর এসে আমরা খেতে বসে পড়েছি। তো এখানে আছে ডাল, আম আর আলু পটলের তরকারি। তো দুজন মিলে খাচ্ছি, আর ও দেখো ওর যেটা লেগেছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে। আমরা এখন ডাক্তারখানা থেকে এলাম, তাই তো? তাই তাই। আর আমি আমার বন্ধুদের সাথে খেললাম, কখন? বন্ধুদের ফোনটা দেখলাম। তো আমার বাবুকে দেখতেই পাচ্ছ, ওর ওখানটা লেগেছে। আমি একদিনের জন্য একটু ওকে ছেড়ে গেছিলাম, আর বাড়িতে এসে দেখছি এই অবস্থা। মানে মা যতই মানা করুক, আর মানে যতই আমি কাজ করি যাই করি, কিন্তু আমার ধ্যানটা সবসময় ওর দিকেই থাকে। ও যদি কিছু করে বদমাশি, আমি কিন্তু দৌড় ওর কাছে যাই, বাবু এটা করো না, ওটা করো না। আর আমি ছিলাম না মানে সেটা তো আর হয়নি, বেশি মানে খুব বেশিই খেলেছে, সেই জন্যে এই অবস্থা হয়েছে ওর। তো এই যে এটা ড্রেসিং করিয়ে নেওয়া আসা হয়েছিল, তো একদিন হয়ে গেছে বলে আমি এটা খুলে দিলাম, কারণ খোলা থাকলে জিনিসটা তাড়াতাড়ি শোকাবে, সেই জন্য আমি খুলে দিয়েছি। আর ওটা খুলছিল না, তো আমি কী করলাম, ওপরেরটা খুলে দিয়েছিলাম, তারপরে একটু মলম দিয়ে যাতে নরম হয়ে যায় সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। তো নিজে একাই ওটা খুলে পড়ে গেল। তো নিজের ভালোটা কেউ বুঝতে পারে না, যেমন মারা সবসময় আটকায়, খেলতে দেয় না বেশি, আর কিছু বদমাশি করলে আটকায়, সেই জন্যে বাচ্চাদের কাছে মারা সবসময় হয়ে থাকে যে মা ভালো না। কিন্তু মা যেটা করে সবসময় ভালোর জন্যেই আটকায়, আর ভালোর জন্যেই বলে যে বাবু এরকম করে খেলো না, ওরকম করে করো না, নাহলে এরকম অবস্থাই হবে। তো আমি ছিলাম না বলে এই যে এই অবস্থা হয়েছে। থ্যাংক ইউ। এটা কি হয়েছে? এটা এটা তো তুমি লাগিয়েছো, আমি কি করে বলবো কি হয়েছে? আরে यार, রেড রেড কি ওইটা? কই কই? এখানে এখানে ছিল। ওইটা কি বলো? কি জানি। ওটা ওটা কি ঠকটা হয়ে গেছে? তো এবার আমার বাবু পড়তে বসবে, তাই তো? না, না বলতে নেই বিটু, নাম পড়তে বসে বললাম না আমি বলতে নেই। না। হ্যাঁ, আমরা উল্টো দিকে বসে যাই, ওই জন্য আলো পাচ্ছি না, এদিকটা হলে দেখা যাচ্ছে, ওদিকটা আলো আছে। এই তো তুই এই তো সন্ধেবেলা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেটা লেগেছিল ওইটা দেখলেই তো যে পরিষ্কার করে একটু মলম লাগিয়ে দিলাম। আর ওইটা বন্ধ থাকলে মানে তার শোকাতে একটু টাইম লাগতো, সেই জন্য আমি মানে একদিন হয়েছে, আর তা মানে আজকেই খুলে দিলাম, কারণ খোলা থাকলে জিনিসটা তাড়াতাড়ি শোকায়, আগেও বললাম, সেই জন্যই খুলিয়ে দিলাম। আর এবার এই যে পড়তে বসিয়েছি, আর এইটা ওদের স্কুলের থেকে হোমওয়ার্ক দিয়েছে, সেটাই করাচ্ছি। এই দেখো আমি এখন কি সুন্দর পড়াশোনা করছি। তোমরা ঘরে এরকম পড়াশোনা করবে। বন্ধুরা, আমি তোমাদেরকে কিছু বলতে চাই। সবসময় মায়ের কথা শুনতে হয়।
আমাকে যেরকম চলে গেছে এরকম তোমাদেরকেও লেগে যাবে। জোরো মায়ের কথা না শুনো। মা এটা বলে ভালোর জন্যই বলে। মা সবের জন্য মানা করে বলে। মা কিন্তু খারাপ না। মা আমাদের ভালোর জন্য আমাকে আটকায়। আমি বুঝতে পেরেছি। আই লাভ ইউ মাম্মা। আমি তোমাকে খুব ভালোবাসি মাম্মা। তাই জন্য আমি পড়াশোনাটা ভালো করে করিনি। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট সব কিছু করে দেবে। আমার মাম্মার কাছে তোমরা আর এরকম দেখো তোমরা। আর মাম্মার ভিডিও তুমি পুরোটা দেখবে প্লিজ। আজকের জন্য টাটা। সবাই খুব ভালোভাবে থাকবে।